ক্যালকুলেটর। পরীক্ষা হলে ক্যালকুলেটর আসছেন কেন? কমন সেন্স নাই? টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই। না দিলে বলেন দিবেন না, শেষ। তাড়াতাড়ি শেষ করবেন। থ্যাংক ইউ। 4 নাম্বারটা পারেন? আপনার আমার সেট কি এক? আপনার ক সেট আমার খ সেট। নিজের চরকায় তেল দিন, আর যদি না পারেন তাহলে স্টান বন্ধ করে বসে থাকবেন। স্টার্ট তো দিতেই পারলাম না। ইঞ্জিন স্টার্ট দিব, আমার কাছে তেলই তো নাই। শুনেন, আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন? দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? আমি মায়ের খাবো পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টা পাল্টা কিছু করছি। আমি দাঁড়াবো আপনাদের আসেন। এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়া নাই দয়া নাই। একটু মানুষজন। আপনার মনে তো প্যাচ কেন? আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়াইলাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে 1 কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জানি না, 1 কাপ চা নিয়ে আসেন। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন। ন্যূনতম ম্যানার নাই খ্যাত। লাগবে না আমার চা, খাবো না আমি চা। আজিমপুর তো এইখানে, এত তো টেনশন করার কিছু নাই। আমার কাছে আজমপুর যা, আব্দুল্লাহপুর তো, গুলশানও। কি খবর, কেমন আছো? আসতে কোনো সমস্যা নেই তো? তোমার মা বলো তুমি ঢাকা শহরে কিছু ছিল না, কিন্তু ঠিক মতো এসে পড়ছো। আমি একা আসি নাই, আমাকে উনি নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। বই ভাই। কে? আপনার কি মাথায় সিট আছে? কেন? আমাকে কোন অ্যাঙ্গেলে ভাই মনে হয়? আপনি আমি একসাথে পরীক্ষা দিচ্ছি না? হ্যাঁ। সমবয়সী না? আমি যদি আপনাকে খালাম্মাটাকে, আপনার কি ভালো লাগবে বলেন আমাকে একটু? আচ্ছা ঠিক আছে, আপনাকে এখানে ভালো লাগছে আমার। আরে দাঁড়িয়ে না। আরে কি অবস্থা? এই তো, তোর কি অবস্থা? ভালো। কোন ডিপার্টমেন্টে ভর্তি? আমি ইকোনমিক্স। তুই? ইংরেজি ডিপার্টমেন্টে। জোস। মুহিত না? নাটক করতেছস? তুই জানোস না আমি মুহিত? কই নাটক করলাম তো? জানোস না আমাদের? চিনে দেখাই তো জিজ্ঞেস করলাম। আমি কি করস? ভর্তি হইলাম। কি করছিস? তুই চান্স পাইছিস? কেমনে তুই 8টা দিকে পরীক্ষা দিচ্ছিস? সত্যি করে বলতো। নকল আমি করি নাই, তুই কর। কই যাব? ঢাকা, ঢাকার মানুষ। আপনার তো অনেক ভুল ধারণা আছে, তাই না? আপনার কাছে তো মনে হয় ঢাকার সবকিছু অসুন্দর, কিন্তু না, রাতের ঢাকা অনেক সুন্দর। ঈশ্বর ক্রিং ক্রিং শব্দ, গাড়ি প প হর্ন, চাঁদের আলো, সোডিয়ামের আলো, এগুলো সব দেখবেন। আর পাশাপাশি কি দেখবেন জানেন? খান বাহাদুর বংশের কর্ণধার। ধরেন ফর সেফটি, যেন হারে না জানা। দেখছেন সুযোগে হাতটাও ধরলাম। মামা আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে খ্রিস্টানের তো মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। আমার দোকানের সামনে চা না খায় আপনার বাসার থেকে এনে চা খাচ্ছেন, এই অপমান কি মানুষ মানুষের করতে পারে? কি হয়েছে? চা খাবো না। কি এমন কথা বলছেন জন্য এরকম খুশি হয়ে গেছে? না, আমি ওকে বলছি কি যে ওইখানে যে আপুটা বসে আছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামা। মানে ও তো আমাকে মামা ডাকতো। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, তা আমাদের বিয়েতে তো জিলাপি বানাবে, বুরহানি বানাবে, তো আমরা একটা সেগমেন্ট করবো যেখানে হচ্ছে গিয়ে চা বানাবে। হ্যাঁ, ওকে বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা, ওই দায়িত্বটা তোমাকে দিব। তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানানোর সুযোগ পাবে। ওনাকে যা বলছেন, সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন তাহলে এটা ভুলে যান, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ব্যাপারটা? আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর। আরে হঠাৎ না তোর কথা আমার সবসময় মনে পড়ে, কিন্তু ওই খোঁজ খবর নেওয়া হয় না। তুই ভালো আছোস? তুই কোনো দরকার ছাড়া ফোন দেস না, কি বলবি সেটা আগে বল। আরে না, কারণ টারণ কোনো কিছু নাই তো। তুই যেহেতু বলতেছিস, দাঁড়া আমি একটা কারণ খুঁজে বের করি। পাইছি। আচ্ছা, এই যে জারিনা আছে না দোস্ত, এই জারিনা বয়ফ্রেন্ড কি করে? মানে বয়ফ্রেন্ড আছে তো, তাই না? জানিন কি বলিস? তার ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। মানে কি? আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যুক।
প্রেম করতেন তাই না? তাহলে তো কষ্ট দিচ্ছে তাই না? কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসিনি। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললে আপনার গার্লফ্রেন্ড আছে, আজকেই বলতেছেন আমার জন্য মায়া হয়। কথা তো দিলাম অপেক্ষা করব, কিন্তু এই মেয়ে যদি না আসে। আপনি বলছিলেন আপনি এসবে রাজি না, আসুন যে। ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম এটা সম্ভব আছে। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন?